তো আপনার যদি পাওয়ারটাই বিশেষ করে মেইনলি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই বাইকটি আপনার জন্য নয়। এই ৫,০০০ কিলোর মাঝে আমার বাইকটি নিয়ে বিন্দু পরিমাণ সমস্যায় পড়তে হয়নি। তো সেই ২.৫ লক্ষ টাকার উপরে একটা বাইকের মিটারে গিয়ার ইন্ডিকেটর নাই, এটা একটু বেমানান বলে আমার কাছে মনে হয়। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। বাইক বিষয় ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যে বাইকটি নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স ভেরিয়েন্টটা। তো এই বাইকটি নিয়ে অনেকেই চেয়েছিলেন একটা ইউজার রিভিউ দিতে। তো গত ডিসেম্বরে এই বাইকটি আমার নেওয়া হয়, আর এখন পর্যন্ত এই বাইকটি প্রায় রান করা হয়েছে ৫,০০০ কিলো প্লাস। তো আশা করি ৫,০০০ কিলোর মধ্যে একটা ইউজার রিভিউ মোটামুটি দেওয়াই যায়। তো আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব এই ৫,০০০ কিলোর মাঝে এই বাইকটির থেকে কি ভালো দিক পেলাম, কি খারাপ দিক পেলাম, কোন দিক থেকে বাইকটা সাপোর্ট করেছে, কোন দিক থেকে বাইকটা আমাদের ডিমোটিভেট করেছে, এবং কাদের জন্য এই বাইকটা বেস্ট হতে পারে, বা বর্তমান এই সময়ে এসে 2024-এর মাঝামাঝিতে এসে এই প্রাইস পয়েন্টে এই বাইকটা কি কেনা উচিত হবে কি হবে না। প্রথমে আলোচনা করা যাক এই বাইকটির ভালো দিকগুলো নিয়ে, যে এই বাইকটি কোন কোন বিষয়ের দিক দিয়ে বেশ ভালো পরিমাণ পারফরমেন্স দিয়েছে। এই বাইকটির ভালো দিকের কথা বলতে গেলে সর্বপ্রথম যে বাইকটির ভালো দিক উঠে এসে সেটা হচ্ছে ব্রেকিং। এই বাইকটিতে এখন পর্যন্ত এই ৫,০০০ কিলোর মাঝে বাইকটির যে ব্রেকিং ফিডব্যাকটা আমাকে দিয়েছে সেটা ছিল একদম দুর্দান্ত। কোনো জায়গায় কোনো সময়ের জন্যই এই বাইকটি নিয়ে ব্রেকিং জনিত কোনো সমস্যা আমার ফেস করতে হয়নি। এরপর বাইকের ভালো দিকের কথা বলতে গেলে যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে বাইকের কমফোর্টনেস। এই বাইকটি দুর্দান্ত পরিমাণ কমফোর্ট, এবং যারা বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে আছেন, বাইক সম্পর্কে জানেন বা বুঝেন, তারা অবশ্যই জানেন যে এফজেডকে বলা হয় বাংলাদেশের কমফোর্ট কিং। সেই সুবাদে এই বাইকটি থেকে আমরা দুর্দান্ত পরিমাণ কমফোর্ট পেয়েছি। লং ট্যুরে, সিটি রাইডে, যেখানেই বলেন না কেন, কমফোর্টের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ এই বাইকটি আমাদের দেয়নি। এরপরে এই বাইকটির আরেকটা যে বিষয় খুব ভালো পারফরমেন্স করেছে সেটা হচ্ছে বাইকটির মাইলেজ। এই বাইকটি থেকে আমি মাইলেজ পেয়েছি আমি সিটিতে ৪৩ থেকে ৪৭ কিলোমিটার পার লিটার, এবং হাইওয়েতে 50 পর্যন্ত মাইলেজ পেয়েছি এই বাইকটি থেকে। এই বাইকটি কেনার পর বাইকটির ব্রেকিং বলেন, বাইকটির মাইলেজ বলেন, বাইকটির কমফোর্টনেস বলেন, বাইকটির বিল কোয়ালিটি বলেন, কোনো বিষয়েই বাইকটি এখন পর্যন্ত নিরাশ করেনি। আপনি যদি এই বাইকটির ভালো দিক খুঁজতে চান তাহলে শুধু ভুরি ভালো দিকই পাবেন, তাই বলে যে খারাপ দিক নেই এই বাইকটিতে কোনো কিছু তা কিন্তু নয়। এবার আসি বাইকটির নেগেটিভ পয়েন্ট অর্থাৎ ব্যাড সাইডগুলো নিয়ে। এই বাইকটির সর্বপ্রথম যে বিষয়টি আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে বাইকটির ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিন এই সেগমেন্টে অন্য সকল বাইকের থেকে তুলনামূলকভাবে পাওয়ার একটু কম, তাই বলে যে আবার একবারেই পাওয়ার নেই তা কিন্তু নয়। এফজেডএস ভার্সন 3 যে আগের ভেরিয়েন্টটা ছিল BS4, সেইটা থেকে এই ডিলাক্স ভেরিয়েন্টের টর্ক কিন্তু আবার একটু বেশি দিয়েছে, যার কারণে ইঞ্জিনের পাওয়ারটা আগের ভেরিয়েন্ট থেকে একটু আপ হয়েছে। সবাই যে বলে এফজেডএস ভার্সন 3 পাওয়ার কম, তাই বলে যে এই বাইকের পাওয়ার কম সেটা আপনি সিটিতে যদি রাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনি টের পাবেন না পাওয়ারটা কম। কখন টের পাবেন? যখন আপনি লং ট্যুরে বেরোবেন বা হাইওয়ের রাস্তাতে রাইড করবেন, যখন বড় কোনো গাড়ি মানে ৬০-৭০-এর পরে কোনো গাড়িকে ওভারটেক করতে হয় বা ৬০-৭০ স্পিডে কোনো গাড়িকে ওভারটেক করতে হয়, সেই জায়গাতে যায় আপনি এই বাইকের পাওয়ার যে কম সেটা একটু ফিল করবেন। এরপরে এই বাইকটির একটা যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই বাইকটির মিটারে কোনো রকম গিয়ার ইন্ডিকেটর দেয়নি। ২.৫ লক্ষ টাকার উপরে একটা বাইকের মিটারে গিয়ার ইন্ডিকেটর নাই, এটা একটু বেমানান বলে আমার কাছে মনে হয়। এই বিষয়টা রাইডের ক্ষেত্রে বেশি একটু জটিলতা সৃষ্টি করে। এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকের পাওয়ারটা একটু কম এবং স্পিড মিটারে গিয়ার ইন্ডিকেটর নাই, এই দুইটা বিষয় বাদ দিয়ে এই বাইকের কোনো দিকে আমার কাছে খারাপ লাগেনি, বা এখন পর্যন্ত এই ৫,০০০ কিলো রানিং এই বয়স পর্যন্ত বাইকটির কোনো দিকে আমাকে নিরাশ করেনি। তাহলে এবার বলি এই বাইকটি কেনা উচিত হবে কি হবে না। মোটামুটি অন্য সকল বাইকের প্রাইস পয়েন্টে এই বাইকটি যদি আপনি একটি জেন্টাল রাইডার হন, আপনার তেমন পাওয়ার টর্কের প্রয়োজন না পড়ে, তাহলে আমি মনে করি মাইলেজ, ব্রেকিং, কমফোর্টনেস সব দিক থেকে এই বাইকটি A1 হবে। আর যদি আপনার পাওয়ারের দিক থেকে একটু বেশি প্রয়োজন হয় তাহলে আমি বলবো এই বাইকটি একেবারেই আপনাদের জন্য নয়, কারণ এই বাইকটার যে এই থ্রোটলটা আছে আপনি যতই ধরে রাখেন, মানে মুচড়ামুচড়ি করেন, মানে ওরকমভাবে পাওয়ার প্রডিউস করতে পারবে না। এর মতো একদম পাওয়ার আস্তে আস্তে প্রডিউস করবে। তো আপনার যদি পাওয়ারটাই বিশেষ করে মেইনলি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই বাইকটি আপনার জন্য নয়। এই সেগমেন্টে, এই প্রাইস পয়েন্টে বা এর থেকে কম প্রাইস পয়েন্টে আপনি এর থেকে ভালো পাওয়ারফুল বাইক পেয়ে যাবেন। তো যদি পাওয়ারকে প্রাধান্য দেন তাহলে এই বাইকটি প্রথমতই আপনাদের জন্য নয়। কিন্তু আপনি যদি একটা অফিসের জন্য বা আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এই বাইকটি কিনতে চান, আপনার তেমন কোনো পাওয়ারের প্রয়োজন নেই, আপনার ভালো একটা মাইলেজ দরকার, ভালো বিল কোয়ালিটি দরকার, ভালো কমফোর্টনেস দরকার, তাহলে আমি বলবো এর উপরে বাংলাদেশের মধ্যে আপনার জন্য কোনো বাইক বেস্ট হতে পারে না। এটাই সর্বোচ্চ বেস্ট আমার কাছে লেগেছে। ৫,০০০ কিলোর মাঝে আমার বাইকটি নিয়ে বিন্দু পরিমাণ সমস্যায় পড়তে হয়নি। তো সেই সুবাদে আমি বলতে পারি বাইকটির সার্ভিস এখন পর্যন্ত খুব ভালোই পাচ্ছি।
এখন কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে এই বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে কিনা। আমার পিছনে বলে আসা কথাগুলো আপনি ভালো করে শুনেন, যাচাই করেন। পারলে এই বাইকটি কারোর কাছ থেকে নিয়ে বা আপনাদের আশেপাশে শোরুম থাকলে শোরুমে যদি টেস্ট রাইড দেওয়ার মতো ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকে নিয়ে একটা টেস্ট ড্রাইভ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। তো মূলত এই ছিল ভিডিওটা, টাইনা হুজরা টানা বেচা ভিডিওটা লম্বা করার কোনো ইচ্ছাই আমার নেই। আশা করি ভিডিওটা থেকে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন বাইকটা সম্পর্কে, যে বাইকটা কেমন হতে পারে বা বাইকটা কেমন। ভিডিওটার যদি এই পর্যন্ত আপনি চলে আসেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানাতে পারেন। পরবর্তীতে কোন বাইকের ওপর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে বাইক রিলেটেড রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে বাইকার্স পরে এরকমই কোনো বাইক রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সেভে রাইড করুন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভে রাইড করুন। ধন্যবাদ।